ওদের সবার স্বপ্ন জাতীয় দলে খেলা। এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড়দের 4টি দলে ভাগ করে আয়োজন করা হয়েছে হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগ, লক্ষ্য এখান থেকে প্রতিভাবানদের নিয়ে জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দল গঠন। বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং বিভাগটা নতুন না, কিন্তু এতদিন ছিল না তেমন কার্যক্রম। নিজেদের উদ্যোগেই খেলাটাকে ধরে রেখেছেন ক্রিকেটাররা। এবার মনোযোগ দিয়েছে বিসিবি, ওদের নিয়ে গড়তে চায় জাতীয় দল। এমন সুযোগ পেয়ে আনন্দিত ফিজিক্যালি চ্যালেঞ্জড এই ক্রিকেটাররাও। যদি ক্রিকেট বোর্ডের দ্বারা আমরা যদি সেই সুযোগটা পাই, আমরা যদি সেই প্ল্যাটফর্মটা পাই, ইনশাল্লাহ আমরা যারা এই বাংলাদেশে যারা সবচেয়ে ভালো হুইল চেয়ার ক্রিকেটটা খেলি এবং তারা আমরা ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত হব এবং আমরা বাইরের দেশে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা উন্মুক্ত করব এবং ইনশাল্লাহ যদি আমাদের ভবিষ্যতে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ হয়, সেগুলোতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে আমরা যে খেলবো, এটা আমার অনেকদিন একটা স্বপ্ন ছিল। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিজিক্যাল উইংস থেকে আমাদের এই স্বপ্নটা আসলে বাস্তবিত করে দিয়েছে। তো বিসিবি যেভাবে আমাদের মনে করেন যে ধারাবাহিক প্রক্রিয়ায় নিয়ে আসতে যাচ্ছে, এভাবে যদি আসতে চাই ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। গুলশান ইয়ুথ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সমাপনী দিন। প্রত্যেকের মধ্যেই দারুণ উদ্দীপনা। ক্লাব কর্তৃপক্ষ থাকতে চায় বিশেষ চাহিদা সম্পন্ন এই ক্রিকেটারদের পাশে। সাধারণত আমরা দেখি এই মাঠে যখন খেলাধুলা হয় সবাই হুইল চেয়ারে কখনো কেউ খেলাধুলা দেখে না। এখানে যারা হাঁটতে আসে বা আসে, অনেকেই এসে অবাক হয়ে দেখছে যে এরাও খেলাধুলা করে। এবং গুলশান ইয়ুথ ক্লাবের আমি মনে করি এটা একটা নৈতিক দায়িত্ব এই ধরনের উদ্যোগকে সহযোগিতা করার জন্য, আর আমরা সত্যি গর্বিত এটাকে সহযোগিতা করতে পারার জন্য। ফিজিক্যালি চ্যালেঞ্জড হলেও দারুণ সম্ভাবনা রয়েছে এই ক্রিকেটারদের মধ্যে। সুযোগ পেলে তারাও সুনাম বয়ে আনতে পারেন দেশের জন্য। বিষয়টা অনুধাবন করতে পেরে বহুদিন ধরে কাজ করছেন কিছু সংগঠক। অবশেষে তাদের কষ্ট যেন সার্থক। আমি মনে করি যে এটা আসলে আমার অভূতপূর্ব একটা সাফল্য মনে করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জিংয়ের। আর সবচেয়ে বড় কথা কি যে এই হুইল চেয়ার ক্রিকেটারদের কাছে ওরা যে স্বপ্নটা দেখেছিল, এই স্বপ্নটা যে বাস্তবায়ন করতে পেরেছি, এটার জন্য আমার আমি আনন্দিত বোধ করছি। আমি নিজেকে গর্ববোধ করছি। ফিজিক্যালি চ্যালেঞ্জে কাজ করছি প্যারা অলিম্পিকের মাধ্যমে শুরু করেছি আমি। এখন ফিজিক্যালি চ্যালেঞ্জ উইং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করছি। আমি আসলে আগে বুঝতে পারি নাই যে এরা এত ট্যালেন্টেড। রিয়েলিটি হলে আমি সত্যি কথা বলছি, আমরা যদি প্রপারলি এদের গাইড করতে পারি, প্রপারলি যদি নার্সিং করতে পারি, প্রসেসের মাধ্যমে আগাইতে পারি, আমি শিওর যে এরা কিন্তু বাংলাদেশকে যেই পরিমাণ সম্মান অ্যাচিভমেন্ট আনতে পারবে, এটা হয়তো আমরা অ্যাবেল বডিরাও এতটা পারবো না। আমার কাছে মনে হয়েছে এটা। আমরা চিন্তা করলাম যে সমাজের জন্য ওরা বোঝা না হয়। ওরা আজকে দেখেন যে আজকে বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জ উইংয়ে চলে আসছে। বিষয়গুলো আসলে ভালো লাগছে যে আমরা যখন শুরু করেছিলাম তখন দেখেছি অনেক কষ্ট লেগেছে, মনে মনে ভেবেছি যে এটা কি আদৌ বিসিবি আওতাভুক্ত হবে কিনা। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের উৎসাহ দিতে সমাপনীতে উপস্থিত হন সঙ্গীত শিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর। সুবিধা বঞ্চিত এই বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের পাশে দাঁড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস এই বোর্ড পরিচালকের। এটা একটা সিম্বল আমাদের ক্রিকেট স্পিরিটের, যে আমরা সব ধরনের মানুষ, অ্যাবেল ডিজেবল, ছোট বড়, যারা সক্ষম অক্ষম, সবাইকে ক্রিকেটে ইনভলভ করতে পারলে ক্রিকেটের স্পিরিটটা বেঁচে যাবে। এবং বাংলাদেশের মানুষের তো আসলে ভালোবাসার জায়গাটা ক্রিকেট। আমার মনে হয় ওনাদেরও বাচ্চার একটা শক্তি পাবে যে হ্যাঁ, আমাদের একটা মূল্যায়ন হচ্ছে বা আমরাও কিছু করতে পারি দেশের জন্য, যেহেতু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো হয়। তো নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমরা চেষ্টা করবো আরও ভালো করে তাদেরকে নার্সিং করতে। আগামী এপ্রিলে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে চায় বাংলাদেশ। তার আগে ফিজিক্যালি চ্যালেঞ্জড হুইল চেয়ার ও ব্লাইন্ড জাতীয় ক্রিকেট টিম গঠন করতে চায় বিসিবি উইং। মোমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.